পরীক্ষা কয় নম্বর রুমে? 405। পায়ে প্রচন্ড ব্যথা, এই সিঁড়ি দিয়ে আর হেঁটে উঠতে পারছি না। আমি আছি না? মানে সারা দেখলে কি বলবে? আমি বললাম তো আমি আছি। তুমি ভবিষ্যতে কি করবা মনস্থির করছো? আপনি যদি চান যে আপনার মেয়ের জন্য একজন বিসিএস ক্যাডার, তাহলে আমি সেটার জন্য প্রিপারেশন নিব, পড়াশোনা করব। তাহলে তুমি এক কাজ করো, তুমি ঢাকায় চলে যাও, ইয়া বিসিএস এর কোচিং এ ভর্তি হয়ে যাও। আমার মেয়ে তো পড়াশোনা শেষ করতে আরো দেরি হবে, এর মধ্যে তুমি নিশ্চয়ই খুব ভালো একটা প্রফেশনে ঢুকে যাবে। এবং আমি কথা দিতেছি, আমি নিজের হাতে নিজের দাঁড়ায়া তোমাদের বিয়ের ব্যবস্থা করবো। এত দূরে যাচ্ছ, আমাকে ভুলে যাবে না তো? তুমি আমার মনে আঁকা মোনালিসা ছবির মতো, যত দূরেই যাই তোমাকে ভোলা অসম্ভব। সাবধানে যেও। পাত্রপক্ষ তোমাকে দেখতে আসবে। এই তো কয়েক মাস আগে তুমি রোহানকে মিথ্যা আশ্বাস দিয়ে ঢাকায় পাঠালে। ছেলেটা শুধুমাত্র তোমার কথা রাখতে মাস্টার্স না করে বিসিএস করার চেষ্টা করছে। বুঝতেও পারে নাই যে তোমার মনে এসব চলছে। এই ফ্যামিলিতে আমার মেয়ের বিয়ে দেবো, এটা তুমি ভাবলে কি করে? আমি এক্ষুনি রোহানকে ফোন দিয়ে সব কথা খুলে বলছি। হ্যালো ভাই, আপনি দ্রুত চলে আসেন ভাই খুলনাতে। ভাই কেন, কি হয়েছে? ভাই সূচনার বাবা তো সূচনার জোর করে বিয়ে দিতেছে ভাই। আমি আর মা একটা বছর মাধ্যমে জানতে পারলাম ভাই। তোরা থাক, আমি আসতেছি। আমি অবাক হচ্ছি আপনার এই মুখোশ দেখে। সেদিন কি সুন্দর করে আমার সাথে কথা বললেন। আপনার সয় সম্পত্তি, টাকা পয়সার কোনো লোভ আমার নেই। আমি শুধু এই পৃথিবীতে সূচনাকে চিনি এবং সূচনাকে ভালোবাসি। সূচনা, তুমি আমাকে ভালোবাসো? বাসি। তুমি কি সবকিছু ছেড়ে আমার সাথে চলে যেতে পারবে এই মুহূর্তে? তোমাকে ভালোবেসে আমি এই পৃথিবীও ছাড়তে পারি। আই এম সরি বাবা। সূচনা, খুব ভালো করে জানো যে আমার সম্মানে আঘাত লাগলে তাকে আমি পৃথিবী ছাড়া করে দেই। তোমার জন্য পুরো পৃথিবী ছাড়তে পারবো, আমাকে ক্ষমা করে দিও। অ্যাম্বুলেন্স ডাক।